আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, কোরবানির মাসালা নিয়ে এসেছি। এমন এক ব্যক্তি যার ওপর কোরবানি ওয়াজিব, সে কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসছে বাজার থেকে কোরবানি করার জন্য, কিন্তু গাভী ক্রয় করে নিয়ে আসছে। এখন দেখা গেল ওই কোরবানির পশু গাভী থেকে সে দুধ দোহন করে, তাহলে কি তার জন্য কোরবানির পশু থেকে দুধ দোহন করা বৈধ হবে? প্রিয় ভাই আমার, যদি কোরবানিদাতা যার ওপর কোরবানি ওয়াজিব হয়, সে যদি কোরবানির নিয়তে গাভী ক্রয় করে নিয়ে আসে, তাহলে ওই গাভীর দুধ সে দোহন করতে পারবে না, ওই গাভীর দুধ সে পান করতে পারবে না, ওই গাভীর দুধ সে বিক্রিও করতে পারবে না। যদি পান করে অথবা বিক্রি করে, তাহলে ওই দুধের টাকা সৎকা করে দিতে হবে, সে নিজে ভক্ষণ করতে পারবে না। তাই আসুন আমরা কোরবানির মাসালা জানি এবং জেনে শুনে আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। যাদের মাল আছে, টাকা আছে, পয়সা আছে, কোরবানির দিনগুলিতে যে লোকটা নেশাব পরিমাণ মালের মালিক হবে, তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। আর যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে সে নফল কোরবানি যদি ইচ্ছে করে, তাহলে গরিব মানুষে নফল কোরবানি দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল মোমেন ইসলামিক মিডিয়া, আল মোমেন ইসলামিক মিডিয়া, আল মোমেন।